নমস্কার, কেমন আছেন সবাই? চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, একটা বোরিং ব্লগ তোমাদের কথায়। তো আমারও সেটাই মনে হয়, যদিও তোমাদের কথা শুধু না, আমারও সেটাই মনে হয়। মাথার অবস্থা থেকে বুঝতে পারছো। শ্যাম্পু তো করি শুধু একদিন করে সপ্তাহে, রবিবার করে করি। কালকে আবার দিন এসে গেছে। তো মাথার অবস্থা যথারীতি প্রচণ্ডই খারাপ, খুলে চুল রাখতে পারছি না, এত চিপচিপে একটা ব্যাপার। তো ওই জন্য একদম টঙে একটা করে রেখে দিয়েছি। আর তোমরা হেয়ার কেয়ার চাইছো, হেয়ার কেয়ার এখন সেরকম আমি কিছু করছি না, ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না হেয়ার কেয়ার কিছু। তো আবার যখন করব তোমাদের সাথে আবার শেয়ার করব, ঠিক আছে? তো এখন তো পুরো আমার এই বিছানাটাই আমার জগৎ। এই ঘরটা ছাড়া আমার কাছে রিসেন্ট কোনো এখন জগৎ নেই, ওই জন্য তোমাদের সাথে শেয়ারও কিছু করতে পারছি না সেরকম একটা। আর তোমাদের কদিন আগের ব্লগে বলছিলাম না যে প্রত্যেকদিন রাতে আমি শুতে যাওয়ার আগে প্রে করি পরের দিন সকালের ওয়েদারটা যেন ঠিকঠাক থাকে, কিন্তু ভগবান আজকে আমার কথা শোনেনি। খটখটে রোদ বাইরে, দাঁড়াও ওই জানলাটা দিয়ে দেখায়, খটখটে রোদ দেখতে পাচ্ছ, ওই জন্য সব জানলা আমাকে দিয়ে দিতে হয়েছে এইদিকের। থাকতে পারছি না, জানলা দিয়েও প্রচণ্ড গরম হচ্ছে। মানে সবসময় এসিটা চালিয়ে রাখলে যেন ভালো হয়, প্রচণ্ড গরম, প্রচণ্ড বীভৎস। হাড়টা গলায় পড়েছিল, আমি খুলে ফেলেছি, হাড় পরেও থাকতে পারছি না, কেমন একটা যেন দম বন্ধ হয়ে হয়ে আসছে, এরকম একটা ব্যাপার। তো ওই জন্য হাড়টা পড়েছিলাম, হাড়টাও খুলে দিয়েছি। গরমে কিচ্ছু ভালো লাগছে না, শাঁকাপালা পড়েছিলাম, কিন্তু সে শুতে এত পরিমাণে অসুবিধা হয়, গালে ফালে সব। আমি না হাতটা এরকম করে রেখে ঘুমাই আগাগোড়া, আর ওরমভাবে রাখলে আর শাঁকাপালা পড়া থাকলে না পুরো গাল ফাল পুরো ছড়ে মানে দাগ হয়ে যাচ্ছে। আর কি জ্বালা দিচ্ছে, মানে ঘুমাচ্ছি তখন খেয়াল থাকছে না, পরক্ষণে দেখছি মানে যখন ঘুমটা ভাঙছে এত পরিমাণে যন্ত্রণা হচ্ছে আর জ্বালা দিচ্ছে। তো কালকে রাতে শীতলে রেখেছি, কারণ আজকে শনিবার যেহেতু শীতলাতে পারবো না, ওই জন্য খুলে রেখেছি বলতে নেই, বলে শীতলে রেখেছি, এরকম বলতে হয় শুনেছি। তো যাই হোক, আর এই হাতে শুধু একটা পলা, দাঁড়া, এই হাতে একটা পলা পরে রেখেছি, ফাঁকা হাতে কিরকম একটা বিচ্ছিরি লাগে ওই জন্য। তো প্রচণ্ড গরম হচ্ছে গাইস, মানে জাস্ট পারা যাচ্ছে না, বিরক্ত লেগে যাচ্ছে। আর সবসময় এসি চালিয়ে রাখলে বুঝতেই পারো মিটারের বিল হু করে বেড়ে যাচ্ছে। তো ওই জন্য সেরকম একটা চালাচ্ছি না, যতক্ষণ মানে সহ্য করার মতো অবস্থাতে থাকছি ততক্ষণ সহ্য করছি। তো এখন যেরকম ফ্যান অফ করে ভিডিও করছি, আমি দরদর করে ভেতর থেকে আমার ঘাম হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, বুঝতে পারছি না, তাই না, পুরো ঘেমে যাচ্ছি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, আর রাত পর্যন্ত কন্টিনিউ করো। ভিডিওটা যা করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদের সাথে এখন স্কিন কেয়ার হেয়ার কেয়ার কিছু আমি শেয়ার করতে পারছি না, কারণ সেরকম কিছুই করি না। জাস্ট ওই শ্যাম্পু করার কিছুক্ষণ আগে মানে আগে কি করতাম, রাতে করে অন্তত তেলটা সময় পেলে মেখে রাখতাম, এখন সেটাও করছি না, যদি ঠান্ডা লেগে যায় ওই ভয়েতে। তো ওই শ্যাম্পু করতে যাওয়ার কিছুক্ষণ আগে তেলটা মেখে নিচ্ছি, নিয়ে আর কিছুক্ষণ পরে গিয়ে শ্যাম্পু করে নিচ্ছি, এরকম করছি। তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করি মাঝে সাঝে, তাও যখন তেল মাখি। তো এখন মাথার অবস্থা দেখে বুঝতেই পারছো, খুবই বাজে অবস্থা। মানে আমি চিরুনি লাগাতে পারছি না মাথাতে, কারি চুল উঠে যাচ্ছে। তো দেখি ডাক্তার দেখাতে যাব, তখন ডাক্তারকে জিজ্ঞাসা করবো, সপ্তাহে অন্তত 2 দিন শ্যাম্পু তো করতেই লাগে, যতই বাড়িতে থাকি না কেন, চুল তো নোংরা হবেই। তো সেই জায়গা থেকে দেখা যাক কি হয়। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজ আমার লাঞ্চ মেনু দেখো, ভাত, এখানে রয়েছে শাক ভাজা, এটা কী শাক আমি বলতে পারবো না, আমের টক, আর এখানে রয়েছে মাছের ঝাল। তো চলো লাঞ্চ সারি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এতক্ষণ যাবত একটু বসে ওপরেতে গল্প করছিলাম। আর এই যে এসিটা চালালাম, নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, কারণ ওই নাইটিটা পুরো ভিজে গেছে, এই হাত ফাতগুলো ঘেমে। এই এখনই খাওয়ার পরে এসিটা চালাই, কারণ হচ্ছে না তো এই খাবারের গন্ধটা না ঘরের মধ্যে যেন ওই গোলাতে থাকে এসি চললে। তো জানলা টানলা একেই দেওয়া থাকে, ওই জন্য খেয়ে নিয়ে তারপরে এসিটা চালাই। ততক্ষণেই আমি একদম ঘেমে স্নান করে গেছি, ও ঘরে বসে একটু গল্প করছিলাম, আর ও ঘরটা প্রচণ্ড গরম। তো ওই নাইটিটা মেলে দিলাম, দিয়ে আবার একটা কাঁচা নাইটি পরলাম। তো চল
এবারে শোবো। মাকে বললাম একটুখানি আম কেটে নিয়ে আসতে, কারণ একটু পরে আমার আবার খিদে পাবে, কারণ ওই 2:30-3টের দিকটা আবার খিদে পাবে আমার প্রচণ্ড। আর কলাও ঘরে মোটামুটি যা ছিল খেয়ে নিয়েছি, আবার রান্নাঘর থেকে আনতে হবে। তো মাকে বললাম আম কেটে নিয়ে আসতে। এখন দুপুরের টাইমটায় না আমটা খেতেই বেশ ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার। চল এখন এবার শোবো, আবার তোমাদের সাথে বিকেলে কথা হচ্ছে। যে এসে গেছে আমার আম, তো এখন আমি আমটা খাবো মস্তি করে। আম এমন একটা জিনিস মনে হয় সবারই খুব প্রিয়, আমার তো ভীষণ। তো অতটাও মিষ্টি নেই আমটা, কিন্তু আমটা আমি আর হচ্ছে এবারে তো আমি মানে আমি অতটা খাচ্ছিও না শরীরের জন্য, তো কমই খাচ্ছি, মানে একটার বেশি খাই না সারাদিনে। অতটা মিষ্টি, তবে কাঁচা মিঠা আমার দারুণ লাগে খেতে। এবারে তো কাঁচা মিঠা আম খাওয়াই হলো না। চল শেষ করি। দীর্ঘ নিঃশ্বাস। তো যাই হোক, এখন বাজছে 9:10। বাড়ির পুরো ঢুকে গেছে, চলে আসবে। আর আমার খাওয়া হয়ে গেছে, 8:30টায় আমি ডিনার সেরে নিয়েছি। তো আজের ডিনারটা ওই সকালে যা ছিল তাই, শুধু শাক ভাজার পরিবর্তে ঢেঁড়স ভাতে দেওয়া হয়েছিল, আর ওই মাছের ঝাল। আর আমি একটুখানি ঘি নিয়েছিলাম, গরম গরম ভাতের সাথে ঘিটা বেশ ভালো লাগে, তো ওই জন্য একটু ঘি নিয়েছিলাম। এই হচ্ছে ডিনার। তো আর সন্ধ্যাবেলা খেয়েছিলাম মুড়ি, ওই আলু সেদ্ধ চানাচুর দিয়ে মেখে দিয়েছিল তোমাদের সাথে, সেটা শেয়ার করা হয়নি। ওভারে টিভি দেখতে দেখতে বসে খাই তো, আর ফোনটা সবসময় নিয়েও যাওয়া হয় না, চার্জে দেওয়া থাকে, এরকম হয়, ঘরে থাকে, তো ওই জন্য আর শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আজকে ছোট্টর ওপর ভিডিও রাখলাম, কেমন লাগলো জানিও। ওই ঘরে বসে যেটুকুনি যা শেয়ার করতে পারছি তোমাদের সাথে করছি, একটুখানি কদিন একটু ম্যানেজ করে নাও। আর কালকে জামাই ষষ্ঠী, তোমরা খুব মজা করো, আনন্দ করো, ভালো করে কাটাও। আর আকাশ তো যাবে, তো যদি কিছু ও বাড়ি থেকে শ্যুট টুট করতে পারে, তো যদি কিছু ভিডিও করে নিয়ে আসতে পারে তো শেয়ার করব। তো এই হচ্ছে ব্যাপার। আমি যাচ্ছি না, আমি যাব, আমি যখন যাব তখন তোমার ওর বাড়ির ভিডিও পাবে, এই আর কি। তো যাই হোক, চলো আর মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর জামাই ষষ্ঠীকে কীভাবে কাটালে জানিও অবশ্যই। খাওয়া দাওয়া করছো ভালো মন্দ, তো ভালোভাবে কাটাও। আর মতো টাটা, গুড নাইট।